শুভ সকাল। শ্রী শ্রী বাবা ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। আজকের একটা ছোট্ট নিবেদন। এক গ্রামে এক মেষপালক বাস করত। সে প্রতিদিন ভোরবেলা তার ভেড়াগুলোকে নিয়ে গ্রামের পাশে একটা বিশাল বড় মাঠ, জঙ্গলের ধারে, সেখানে চড়াতে যেত। রোজই যায়। হঠাৎ একদিন হলো কি, একটা সিংহী ওখানে অ্যাটাক করে ভেড়ার পালে। তার সিংহীদের পেটে তার সন্তান ছিল। তো ওইখানেই সে তার সন্তানটা প্রসব হয়ে যায়। তো গ্রামের লোকজন ছুটে আসাতে আশেপাশের মাঠ থেকে চাষিরা যখন ছুটে আসে, ওই স্থান ত্যাগ করে ওই বাচ্চাটাকে মেষপালক বাড়ি নিয়ে আসে এবং এসে ওই ভেড়াদের মতনই সুন্দর করে তাকে লালন পালন করে। এই যা যা খায় ভেড়া তাই খাওয়ায়, সেইভাবে রাখে। ডাক টাক চাল চলন সমস্ত তার ভেড়াদের মতো। দেখতে খালি সিংহর মতো। আস্তে আস্তে বড় হচ্ছে, পুরো বড় যখন হয়ে গেছে, আবার একদিন ভেড়া চলাচ্ছে, হঠাৎ একটা সিংহ ওখানে অ্যাটাক করে দেয়। সিংহটা দেখতে পায় ভেড়াদের মধ্যে একজন সিংহকে। ওকে যতবার ডাকে ও ব্যাবা করে ডাকছে, তখন কিছুতেই বোঝাচ্ছে যে তোমরা আমার সম্প্রদায়, আমার গোষ্ঠীর একজন। মানছে না। তখন ওকে ধরে নিয়ে গিয়ে একটা জলাশয়ের ধারে ওকে দেখাচ্ছে, দেখো তোমাকে এরকম দেখতে। তবুও সে মানে না। শেষমেশ একটা ভেড়াকে শিকার করে তার সামনে জোর করে তাকে একটু খাওয়ালো। ব্যাস, সিংহ রক্তের স্বাদ যেই পেয়েছে, সঙ্গে সঙ্গে তার সমস্ত ভেড়া ভুলে গিয়ে ভেড়ার ধর্ম স্বরূপত যে সিংহই, তার মধ্যে সে আস্তে আস্তে প্রকাশ হয়ে পড়ে। তখন বললো, আর আমি ভেড়াদের সঙ্গে না ফিরে গিয়ে ওই সিংহর সঙ্গে জঙ্গলে চলে গেল। তা আমাদের কি করে সদ্গুরু, তার প্রবচন, তার বাণী, তার সৎসঙ্গ দিয়ে আমাদের জীববোধ থেকে তিনি আত্মবোধে অর্থাৎ শিববোধে আমাদের জাগরণ ঘটায়। বিভিন্নভাবে আমাদের শ্রবণের মাধ্যমে, সঙ্গের মাধ্যমে। বিড়াল যেমনি তার সন্তানের চোখ চেটে 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 খুলে দেয়, গুরুও সেমনি জ্ঞান শলাকা দিয়ে আমাদের অজ্ঞানটা আস্তে আস্তে সরিয়ে দেন। আমাদের জ্ঞানের তখন প্রকাশ হয়। তখন আমরা যে এই জাগতিক জীববোধের যে যন্ত্রণা, জরা ব্যাধি, মৃত্যু, শোক, দুঃখ আমাদের প্রত্যেকে, এগুলোকে যে আমরা জীববোধে যতক্ষণ থাকবো, ততক্ষণ জীববোধের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোতে আমাদের কারো মুক্তি নেই। সেগুলো আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে মায়া। সব জীববোধকে কেন্দ্র করে, সব আমারটাকে কেন্দ্র করে। যখন গুরু এসে আমার থেকে আমিতে প্রতিষ্ঠা করে আমাদের, তখন আমরা আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হই। আর সেটা গুরু আমাদের ঠিক বেড়ালের মতো জ্ঞান চক্ষু খুলে দেন। তখনই আমরা চির আনন্দে, চির শান্তিতে থাকতে পারি। জয় গুরু। আজকে এইটুকুই।